হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো কলকাতার সেই বিখ্যাত হ্যান্ডক্রাফট ফেয়ার, যেটা কিন্তু ইকো পার্কে হতো। সেই মেলাটাই এবছর কোথায় হচ্ছে, কিভাবে যাবে, সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওটা। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করি এখান থেকে। দেখো, এটা হচ্ছে সেন্ট্রাল মলের অপোজিটে, যে অপোজিট বললে ভুল হবে, সেন্ট্রাল মলের পাশে যে গ্রাউন্ড আছে সেখানে হচ্ছে। আর এটা তোমরা বারাসাত বারুইপুর বা বারাসাত বি গার্ডেন যে কোনো বাসে করে এখানে আসতে পারো। নিউ টাউনগামী যে কোনো বাসে করে কিন্তু তোমরা এখানে পৌঁছে যেতে পারো। তো এখানে আমি চলে এসেছি সেন্ট্রাল মল, আর এখানকার স্টপেজ যেটা সেটা হচ্ছে অ্যাক্সেস মল। ওখানে নামলেই মানে কাছাকাছি দুটো মল, তো সেখানে নামলে তোমরা পেয়ে যাবে এটা। একটা নির্দিষ্ট কারণবশত ইকো পার্কে এবছর থেকে আর মেলাটা হবে না, ওই ইকো পার্কের সেম মেলাটাই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো ফার্স্টে কারুভাষা স্টোর বলে যে স্টলটা রয়েছে, সেখানকার বাইরে এই দোকানগুলো রয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাছের বিয়ে, তো এই মাছের বিয়ে থিমের উপর বিভিন্ন ধরনের ট্রে, ওয়াল হ্যাঙ্গিং, ছবি, এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবে। আমি মোটামুটি চেষ্টা করেছি তোমাদের সাথে প্রাইসগুলো শেয়ার করার, বাট আমি একটা কথা বলবো যে যেহেতু আমরা ফার্স্ট ডেতেই মেলা ঘুরতে গেছি, তো মানে তখনও স্টলগুলো জাস্ট সাজানো হচ্ছে। 1টা থেকে দুপুর 1টা থেকে মেলা শুরু হচ্ছে, তো আমরা পৌঁছেছি একদম 1:05 তো তখনও সমস্ত স্টল বসে পায়নি। তো আমি মোটামুটি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এই ধরনের জিনিসগুলো মেলায় তোমরা প্রচুর পেয়ে যাবে। এই ধরনের টি শার্টগুলো পাচ্ছ। আর এবছর একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কোয়াড সেট, যেটা তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে টি শার্ট, আর এটা কিন্তু XXL 5XL এই অবধি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার তোমাদেরকে দেখাই কোয়াড সেট। এটা হচ্ছে টপ, আর এটা কিন্তু এই শীতকালে পরার জন্য নয়, এটা গরমকালের জন্য তোমরা পারচেস করে রাখতে পারো। আর এটা হচ্ছে ওই টপের ফ্রন্টে যে ডিজাইনটা আছে, সেই ডিজাইনটাই কিন্তু পেয়ে যাবে প্যান্টের এন্ড পোর্শনে। বুঝতে পারছো কি দারুণ লাগবে বলো তো এটা পরলে? এই ধরনের কোয়াড সেটগুলো পেয়ে যাবে। একটা কালারই দেখালাম। এবার দেখাচ্ছি কারুভাষা স্টোরের একদম ভেতরে কি কি পাবে। দেখো, ভেতরে তো অনেক কিছু পেয়ে যাবে, বাট এই মুহূর্তে সবকিছু কিন্তু অ্যাভেলেবেল তখনও বসেনি। দুটো স্টোর বসেছিল, তার মধ্যে এই ডোকরা শিল্পের এই স্টোরটা মানে স্টলটা সব থেকে ইম্পর্টেন্ট। প্রতিবার শেয়ার করি, তোমরা এগুলোকে কালেক্ট করতে পারো। এবার দেখতে পাচ্ছ তোমরা পেয়ে যাবে ওই নারকেল মালা দিয়ে এই ধরনের, এছাড়া এরকম চাল দিয়ে তৈরি বিভিন্ন বিয়ের সরঞ্জাম, তাছাড়া এরকম ধরনের একটা দুর্গা মূর্তি, এগুলো তো পাবেই পাবে। তবে এছাড়া দেখতে পাচ্ছ কি সুন্দর মাটির থালা বাসন, বাট কি দারুণ ডিজাইন করা। এরকম অসংখ্য হ্যান্ডক্রাফট প্রোডাক্ট পাবে, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর। কারুভাষা আর মেলার কার্যালয় এই দুটো জায়গার মানে মেলার মেন মঞ্চের সামনেই পাবে এই স্টলটা, যেখানে তোমরা পেয়ে যাবে এরকম ধরনের স্টিলের যে জগ, তারপর এরকম ধরনের কৌটো, সেগুলো পেয়ে যাবে। স্টিলের কৌটো যার মধ্যে তোমরা চা, দুধ, কফি এগুলো রাখতে পারো। কফি মগ তো আলাগসে পাবে। আর এটা হচ্ছে ওই স্টিলের যে আমি বললাম না ক্যানগুলো হয়, সেগুলো। তো এগুলোকে তোমরা কালেক্ট করতে পারো। এছাড়া সামনে যদি বিয়ে বাড়ির ইনভিটেশন থাকে, তাহলে ব্রাইডের জন্য কিন্তু এই সুন্দর বক্সটা গিফট করতে পারো। এবছর নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে জলের বোতলের গায়ে এই পেইন্টগুলো করা। এগুলো কিন্তু ওই স্টিলের যে জলের বোতলগুলো হয় সেটা। কারুভাষা স্টোরের একদম সামনে আরও একটা স্টল পাচ্ছ, যেখানে এই জুটের কন্টেনার, মানে পেন রাখার স্ট্যান্ড, এছাড়া পেন্সিল বক্স, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ফুলদানি এগুলো পেয়ে যাবে। এতে কি এগুলো কি হয়, এগুলো প্রচন্ড ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, তো এগুলো কালেক্ট করতে পারো। এর পাশেই পাবে দীঘার মাদুরের এই ব্যাগগুলো, প্রচুর অপশন আছে, আমি একটা দেখালাম। এছাড়া ওর ঠিক পাশেই পেয়ে যাবে এই ধরনের ডোর ম্যাটগুলো, যেগুলো ফুল জুটের তৈরি। তো এগুলো অনেকটা বড় বড়, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এগুলোর প্রাইসগুলো খুব রিজনেবল রয়েছে। আরও বলি, এটা কিন্তু ইকো পার্ক থেকে মাত্র 5 থেকে 10 মিনিট ডিস্টেন্সে এই জায়গাটা। তো অবশ্যই করে ভিজিট করো, কারণ এইটাই কিন্তু এই 2025-এর সেই ইকো পার্কের মেলাটাই। এরপরে কিন্তু আর এই ধরনের হ্যান্ডক্রাফট ফেয়ার কিন্তু হবে না। তো যাই হোক, বলতে বলতে তোমাদেরকে অনেকগুলো দেখিয়ে দিলাম এই জুটের ডোরম্যাট। আই হোপ তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যেও। এছাড়া এখানকার কিন্তু
যে ফার্নিচারের যে দোকানগুলো আছে সেই ফার্নিচারের কালেকশন নিয়েও কিন্তু আমি কিছুদিন পর ভিডিও দেব। তো যাই হোক, এখানে এটিএমে রয়েছে, অ্যাক্সিস ব্যাংকের একটা এটিএম রয়েছে, সবাই ইউজ করতে পারো। যাই হোক, এখানে আরও কিছু নাইট ল্যাম্পের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। এই নাইট ল্যাম্পগুলো কিন্তু 1500 টাকা 1200 টাকা এরকম রেঞ্জের মধ্যে আছে, মানে সাইজ অনুযায়ী ডিফারেন্স আছে। তো এছাড়া এই মালা দিয়ে যে মানে নারকেলের মালা দিয়ে যে নাইট ল্যাম্প সেগুলো দেখতে পারো। এবার দ্বারকেশ্বর বীরভূম এর সামনেই দেখতে পাবে এই মাটির কাজের জিনিসগুলো। এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য আমরা নিয়ে আসতে পারো। এগুলোর প্রাইস আমি বলতে পারবো না, কারণ দোকানদার ছিল না তখন। এবার ঢুকে পড়লাম ভাগীরথী মুর্শিদাবাদ, আর এখান থেকে তোমরা ভিজিট করতে পারো এই দোকানটাকে। এখানে রয়েছে অরিজিনাল পিওর সিল্কের ব্যাগ, আর সেই পিওর সিল্কের ব্যাগের উপর হ্যান্ড এমব্রয়ডারি করা। হ্যান্ড এমব্রয়ডারি দু ধরনের হয়, এক তো খুব সরু সুতো দিয়ে, আর একটা হচ্ছে উল দিয়ে এমব্রয়ডারি। আর এটা কিন্তু সেই সরু সুতো দিয়ে এমব্রয়ডারি করা যে ব্যাগগুলো রয়েছে, স্লিং ব্যাগ হিসেবে ইউজ করতে পারো, আবার তোমরা পার্স হিসেবেও ইউজ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এই স্টোরের মধ্যেই শাড়ির কালেকশন দেখাচ্ছে, যেটা 1600, 2000 এরকম রেঞ্জের মধ্যে আছে। পিওর কটনের মধ্যে এখানে এই শাড়িটাকে তোমরা পেয়ে যাচ্ছ, দারুণ সুন্দর। সামনে সরস্বতী পুজোর জন্য তোমরা এই শাড়িগুলোকে কিন্তু অবশ্যই করে কালেক্ট করে ফেলতে পারো। এছাড়া আরো অন্যান্য ধরনের শাড়ি পাবে, যেমন ধরো এই সরু সুতো দিয়ে এমব্রয়ডারি করা শাড়ি। তো এই শাড়িগুলো ছাড়াও তোমরা পিওর সিল্কের ওপর কিছু শাড়ি পাচ্ছ, যার ডিজাইনগুলো কিন্তু জেনারেলি যে পিওর সিল্ক হয় তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। তো দেখতেই পাচ্ছ, কয়েকটা শেয়ার করলাম। এই স্টোর তো দেখা হয়ে গেল, এবার দেখাবো ময়ূরাক্ষী বীরভূম থেকে। তো এই বীরভূমের স্টোরেও তোমরা পেয়ে যাচ্ছ নানান ধরনের এমব্রয়ডারি করা শাড়ি। তো এই যে শাড়িটা এখন দেখাচ্ছি না, এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি করা। যে ডিজাইনটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এমব্রয়ডারি করা। যে মাল্টি কালারের যে স্ট্রাইপ গুলো গেছে সেইগুলো বাদে বাকি যে ফুল পাতা যার ডিজাইন দেখছো, এটা কিন্তু কোনোটাই প্রিন্ট করা নয়, পুরোটাই রয়েছে হ্যান্ড এমব্রয়ডারি করা। খুব সরু সুতো দিয়ে কাজ করা রয়েছে, আর এটা রয়েছে ওড়না। এই ওড়নাগুলোকেও তোমরা নিতে পারো, খুব সুন্দর করে স্টাইল করতে পারো কুর্তির সাথে। মানে এগুলো ভীষণ ভীষণ সুন্দর। এটাও একটা রেড কালারের শাড়ি, আঁচলটার যে ডিজাইনটা দেখছো পুরোটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি করা। মানে এটা দেখে না আমি জাস্ট পাগল হয়ে গেছি যে এরকম কি করে হতে পারে। তো যাই হোক, এখানকারও ওনার কেউ ছিলেন না, তো তোমাদেরকে জানাতে পারবো না। ডোর ম্যাটের আরও কিছু অপশন দেখতে পাচ্ছ, একদম ওই কারুভাষা স্টোর নয়, ওই মাতলার পাশে, মাতলা যে স্টোরটা আছে তার পাশে। ওই হুগলি থেকে দেখাচ্ছি একটা বুটিকের কালেকশন। শাড়ির ম্যাটেরিয়ালটা কি বলতে পারবো না, বাট তার উপরে যে ডিজাইনটা দেখছো এটা ফুল এমব্রয়ডারি করা রয়েছে। ফলস পিকো অলরেডি করেই পাবে, আর তাছাড়া ব্লাউজ পিস তো পাচ্ছই। এরকম একটা শাড়ি এই ভ্যালেন্টাইন্স ডেতে নিজের প্রিয় মানুষকে কিন্তু গিফট করে ফেলতে পারো। এরকম পিস কিন্তু একটাই পাবে। মানে ওই যে বলে না মেয়েরা, যে আমি যেটা ইউজ করবো সেটা আর কেউ ইউজ করবে না, তো সেরকম যদি হতে হয় তাহলে কিন্তু এখানে তোমাদেরকে ভিজিট করতে হবে। এবার যে জিনিসগুলো দেখছো এগুলো দেখে মনে হচ্ছে না ক্লে বা এই ধরনের জিনিস দিয়ে তৈরি, এটা একেবারেই ভুল কথা। এগুলো হচ্ছে পুরোপুরি কাগজের মণ্ড দিয়ে তৈরি, মানে কাগজ আর তার সাথে বিভিন্ন ধরনের জিনিসপত্র মিশিয়ে কিন্তু তৈরি হয়েছে এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং গুলো। এগুলো তোমরা কাউকে গিফট করতে পারো, আবার নিজের বাড়ির জন্য রাখতে পারো। প্রাইসটা যথেষ্ট রিজনেবল। এগুলো সবই খবরের কাগজ দিয়ে তৈরি হয়েছে, মানে এতটা সুন্দর লাগছে না। এই বড় মূর্তিটাও তাই, এটাও কিন্তু একটা খবরের কাগজ দিয়েই তৈরি। তো এখানে দেখতে পাচ্ছ সুবর্ণরেখা, তার বাইরে যে দোকানটা বসেছে সেটাও তোমরা ভিজিট করতে পারো। এখানে তোমরা ভিজিট করতে পারো এই ব্যাগটা। এটা কিন্তু ওই মেদিনীপুরে গেলে যে মাদুরের কালেকশনটা পাও না, সেই মাদুরের ব্যাগ। আর এই ব্যাগের মধ্যে জিনিসপত্র নেওয়ার পর জাস্ট এরকম করে সুতো দিয়ে টেনে দেবে, বাস জিনিসপত্র পুরো সিকিউর থাকবে। এবার দেখাচ্ছি একটা মাদুর, মানে এটা হচ্ছে গদি দেওয়া মাদুর, ওপরটায় গদি এবং নিচে মাদুর। এরকম একটা মাদুর কিন্তু তোমরা নিজেদের বাড়ির জন্য কালেক্ট করতে পারো। আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের বাড়িতে এই জিনিসটা খুব একটা এসেনশিয়াল হবে বলে মনে হয়। আর এটার প্রাইসটাও কিন্তু খুব বেশি নয়, তো সেই জন্য বলছি। তো এছাড়া মাদুরের এরকম স্লিং ব্যাগগুলোও কিন্তু অ্যাভেলেবেল পাবে। এবার দেখাচ্ছি ইছামতি যে স্টোরটা আছে সেই স্টোরের বাইরের কিছু ওয়াল হ্যাঙ্গিং দেখালাম। এগুলো সব ক্লে দিয়ে তৈরি, যেটা উত্তর চব্বিশ পরগনার একটা স্টল বলা যায়। আর এটা আমার
নিজের, তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার নিজের বলতে আমার কোনো দোকান নেই, তো যাই এখানে দেখতে পাচ্ছ গামছার একটা স্টোল দেখাচ্ছি, মানে ওড়না টাইপের দেখাচ্ছি। তো এই দোকানেরও ওনার সেই মুহূর্তে ছিলেন না, তো সেজন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এখানে হচ্ছে এন্ট্রি ফি কিন্তু ফ্রি, এই মেলায় সবাই অবাধে প্রবেশ করতে পারো, সবাই জিনিসপত্র কেনো। কারণ এখানে একটা জিনিস আমি দেখেছি, 20 টাকা থেকে জিনিসপত্র স্টার্ট হয়েছে, তো এরকম সুযোগ কিন্তু আর পাবে না। এটা ইছামতির ভেতরেরই একটা বুটিক, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর কাস্টমাইজ করা ব্লাউজের কালেকশন। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এর ভেতরেই তোমরা পেয়ে যাচ্ছ একটা শাড়ির দোকান, যেখানকার বুটিক কিন্তু অনলাইনেও সেল করে তাদের শাড়ি। এই যে শাড়িটা, এই শাড়ির উপরে দেখতে পাচ্ছ গামছার একটা মানে পার টাইপের বসানো, দারুণ লাগছে দেখতে। এর সাথে পেয়ে যাচ্ছ প্রপার গামছা, আর ওই শাড়ির কালারেরই একটা পার দিয়ে এরকম সুন্দর ভি টাইপের, ত্রিভুজ টাইপের করা। তো এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে এই স্টলে। আর বলেছিলাম না, আরো একটা দেখাচ্ছি সাদা লাল পাড় শাড়ি, পুরো দেখো মানে জাস্ট অসাধারণ সুতির শাড়ি। সেটা যে এতটা সুন্দর হতে পারে সেটা আমরা না দেখলে কেউ বিশ্বাস করবো না। তো এরকম একটা শাড়ি কিন্তু সরস্বতী পুজোর জন্য নিতে পারো। এছাড়া এই দোকানে আরো অনেক শাড়ির অপশন আছে। শুধু শাড়ি কিনলে তো হবে না, তার সাথে কিনতে হবে ব্লাউজও। তো চলো এবার কটা ব্লাউজ দেখাচ্ছি, এটাও কিন্তু ইছামতির স্টোর থেকেই পেয়ে যাবে। তো যাই হোক, এই হ্যান্ড এমব্রয়ডারি করা ব্লাউজগুলো এখান থেকে পাচ্ছ ইছামতির ঠিক বাইরে, মানে সামনের দিকটায়। আমি তোমাদের দেখাচ্ছি এক্স্যাক্টলি কোথায়। ডুলুং কারিগরি হাট যেটা রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে এই ক্লের দোকানটা। মানে এটা অবশ্যই ভিজিট করো। তো আমি তোমাদেরকে প্রমিস করতে পারি যে এর আগে ক্লের এরকম সুন্দর কাজ তোমরা আর কোথাও দেখোনি। দেখতে পাচ্ছ কাপগুলো, দেখতে পাচ্ছ, আর এখানে প্রত্যেকটাতে দরদাম করতে পারবে। তো নিশ্চিন্তে তোমরা এখান থেকে শপিং করতে পারো। তো এটা একটা ঘড়ি রয়েছে, মানে দেখতে কি দারুণ লাগছে দেখো। ক্লের এরকম বড় বড় বাটি, গামলা, এগুলোও কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ। কি সুন্দর ডিজাইন করা। এটা একটা স্যুপ বোল উইথ স্পুন, মানে যারা রান্নাঘরটাকে একটু অ্যাস্থেটিক লুকে সাজাতে চাও তারা কিন্তু এখানে অবশ্যই ভিজিট করো। একটা মানে ওই গামলা টাইপের আছে, যার পর একটা ছোট্ট লিডও পেয়ে যাবে, দারুণ দারুণ দেখতে। আর এগুলো কিন্তু সহজে খারাপ হবে না। তো তোমরা এই স্টোরটাতে কিন্তু ভিজিট করতে পারো। আমি কয়েকটা জায়গায় দেখিয়েছি, তোমরা গোটা মেলাটা ঘুরলে একদিনে শেষ করা কিন্তু পসিবল নয়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে।